আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও প্রবাসীরা, শুনুন আমার কথাগুলো, মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলাদেশে গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্টকে পূজা করে রাশিয়া ভারতে মোদি আমেরিকার মতো যে রাশিয়াকে বশ করতে চাইছিল, যে বাংলাদেশে আমরা দেখব। কিন্তু ভারত এত বড় নিমহারাম, আগে ডলারে হটিয়ে ভারতের রুপি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য করতে হয়েছিল। এখন কি বলবে যে তুমি এক মিলি যায় বাংলাদেশে আমি দেখি, কিন্তু তা হবে না। এখন চতুর্দিকে সবার চোখ পড়ে গেছে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। আমার সবচেয়ে আশ্চর্য লাগলো, এই মোদি গীতা দিছে, গীতা পড়ে না। আমি তো তাকে চিনি বা জানি, সে আল্লাহ আমাদের সব দেখান। সে ইঞ্জিন শরীফ, কোরআন শরীফ, কারণ মুসলমানরা বাঁচতেছে 2050 সালে ইনশাল্লাহ মুসলমানদের সংখ্যা রাশিয়াতে বাড়বে, 50, 60, 70% হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠ হবে। এখানে গীতা সে পাঠ করে না, সে ইঞ্জিন আর কোরআন পাঠ করে। সে আগে কেজিবিতে নাকি ছিল, আমেরিকার সিআইএ বানিয়েছিল ভারত, সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএ, অথচ সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফ আমেরিকা সিআইএ। ঠিক কেজিবিকে এখন বানাবো কুচবাত বাংলাদেশ, কুচবাত বাংলাদেশে আমরা খাবো, গাইব গান, আর বাংলাদেশে আমরা দেখবো, বাংলাদেশে নিয়ে যাবো যান। রাশিয়া তুমি আমার পক্ষে থাকে, তা কাজ হবে না ইনশাল্লাহ। বাংলাদেশ নিয়ে দিল্লির একটা সূত্রে জানা গেল, দিল্লি যে বাংলাদেশ নিয়ে যতবার তাদের বৈঠকে খালি বাংলাদেশ আমরা ছেড়ে দেবো আমাদের হাতে। বাংলাদেশে কি রাশিয়ান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুলে নাই? এখানে তো এই টিউলিপ সিদ্দিকি রেহানা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে অনেক টাকা। এটা কি রাশিয়া জানে না? রাশিয়ার ইন্টেলিজেন্স বাংলাদেশে নিশ্চয়ই আছে। রাশিয়ার সাথে প্যাক করে ওইদিকে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন কি এগুলা সকলে বুঝে নাই যে বা ইউক্রেন, আমাদের যে আমি কি বলতেছি আপনারা শুনুন। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইতালির সাথে এবং টার্কির সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, সবার সাথে। রাশিয়া এখন যদি চীনে গিয়ে পাত্তা পায় নাই, মুঠেও পাত্তা পায় নাই রাশিয়া, মোদি এখানে জুতাবাড়ি খাইয়েছে। একটা চীন আমার কাছে আইছে, একটা ছবি পাঠাইছে জন্য পাওয়ার ধরছে পুতিন, যে আমি বাংলাদেশটা ভিক্ষা চাই। এইটা কি পুতিন, রাশিয়া কি বাংলাদেশে ভিক্ষা দিয়ে দিব? বাংলাদেশে কি ভিক্ষা দেওয়ার জিনিস? ঠিক যেরকম ইজারা নিয়ে গেছিল ইন্দো প্যাসিফিক টিকির নামে, সে আমেরিকাতে দিত বাস, আমেরিকার গালে মারছিল চর, আমেরিকার এসে আমরা দেখবো। এখন রাশিয়ারে কি বুঝেছে? রাশিয়া তার কথার উপরে রাশিয়া গলে নাই। রাশিয়া অনেক, রাশিয়ার ইন্টেলিজেন্সও খুব স্ট্রং। ভারত কি জিনিস রাশিয়া জানে। আইছিল, কিছু চুক্তি করছে, এইটা আইওয়াস এই পারমাণবিক বাংলাদেশে চুরি করে দিচ্ছে রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা চালু হলে বাংলাদেশের সাথে সবার সম্পর্ক ভালো ইনশাল্লাহ। রাশিয়ারে পাও দৌড়িয়া লাভ হবে না। রাশিয়ারে যে গীতা সে পাঠ করে না, সে পাঠ করে কোরআন। তার একটা আধ্যাত্মিক একটা অ্যাডভাইজারি বোর্ড আছে, ডিপ স্টেটে বলে যে রাশিয়ারে মোদির সাথে হয়তো পূজা করছে, এই পূজায় কাজ হবে না। পূজা এই জীবনের যত পূজা হুজা সাঙ্গ, এই কত রঙ্গ দেখাইব মুদির এই মুর্শিদাবাদ, আমার মুর্শিদ বলে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, এবং মুর্শিদাখানে মুর্শিদাবাদ ইনশাল্লাহ। সেখানে যে বাবরি মসজিদ হবে, আমি এটা বলছি যে মুর্শিদ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, আমাদের বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, আমাদের প্রিয় নবী, সবাই আমাদের মুর্শিদ। তারা জানাইতেছে যে ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে যদি ছেড়ে দাও, আমাদের নিজের মতো গাইতে দাও, আমার মতো আসতে বাঁচতে দাও, আমাদের মতো করে বাঁচতে দাও, আমার ডিফেন্স শক্তিশালী হোক। চীন অরুণাচল দাবি করছে, আমরা বাকি 7টা রাজ্য আমাদের দিয়ে, 6টা রাজ্য। অরুণাচল তারা নেই। আমরা এই দিক দিয়ে চলে যাব, সড়ক রেলপথ কুনমিং পর্যন্ত। হায় রে, আমার মন কেন এত কথা বলে আল্লাহ। কুনমিং আমরা চাই, কুনমিং পর্যন্ত আমরা যাব। সড়ক এই দিকে আমাদের এখন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আমরা পূর্ব দিগন্তে দিয়া আমরা কুনমিং যাব। এইটাই চীন আমাদের করে দেব, আর চিকেন নেক আমাদেরকে দিয়ে দেব, তো ভারতের 7টা রাজ্যে যাওয়া বন্ধ হয়ে যাবে। শুনুন আমার কথাগুলো, প্রবাসীরা শুনুন। এই যে সাপ্লাই, এবার পুনর্নির্বাচন কী হবে জানি না, আগে গণভোট হবে। সাপ্লাই এবার প্রতীক দেখে কেউ
এবার প্রত্যেক দিকে কেউ ভোট দিবে না। আগে যেমন এখন যে হাত মিলাইতেছে, মাথা টুপি দিতেছে, সবার চেহারা এবার ইসলামিক দলগুলা মনে হয় একটা মেরুকরণ হয়ে যাবে। এই যে সাপলা এবার কোনো প্রত্যেক দিকে কেউ নির্বাচন দিবে না, ভোট দিবে না। ভোটটা এমন এক জিনিস, নিয়ামত। নিয়ামতের দ্বারা খেয়ানত করে নিয়ে ভোট নেওয়া অধিকারটা কেড়ে নিয়ে ভোটাভুটি, যে এবার নিয়ামত। এবার দেখুন আপনারা, নিয়ামতে খেয়ানত করা যাবে না। যে আগে ভালো পরেও ভালো, মানুষ আগে যাচাই বাছাই করবে। মানে 15 বছর তো ছিলই না আমরা কোনো অধিকার, এবারও এইভাবে আরও 5 বছর ডক্টর ইউনূস থাকুক। ধন্যবাদ। আমার কথাগুলো শুনুন। আমাদের আন্তর্জাতিক পরিসর এখন খুব শক্তিশালী। ডক্টর ইউনূস এখন পাকা খেলোয়াড়। ধন্যবাদ। এই যে শাপলা দেখুন আমার বাড়িতে, নাজিরাবাদ সাহেব বাড়িতে আসছি, নাজিরাবাদে আমি এইগুলা আওয়ামী লীগ যেভাবে ভারতে পাল্লায় পড়ছিল, বিএনপিও পড়ে গেছে। তারা চায় মোদি, সেটা নাকি আলাপ হয়েছে যে সালাউদ্দিন দিয়ে নাকি প্রধানমন্ত্রী করবে। রাশিয়া তুমি সম্মতি দাও। সালাউদ্দিন, ভারতীয় সালা হইলে আমাদের কিচ্ছু নাই। সালাউদ্দিন দিয়ে দেওয়া হবে না। তাহলে বিএনপি এখন এই ভারতের কাছে বন্দী হয়ে গেছে, ভারতের হাতে পুতুল। এই পুতুল দিয়ে বাংলাদেশে দেয় দিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমিন আমিন।